আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আরও একটি নতুন ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি তোমাদের সঙ্গে পুরো ক্লাস জুড়ে। আমরা পহেলা বৈশাখের উপরে যে প্যাসেজটি পড়েছিলাম সেখান থেকে আমরা এমসিকিউ পার্টটি শেষ করেছি। চলো আজকে আমরা প্রশ্ন অংশটুকু শেষ করবো, অ্যান্সারিং কোশ্চেন শেষ করব। কথা না বাড়িয়ে চলো আমরা পড়ার মধ্যে চলে যাই। ওকে, আমরা এখানে যদি একটু খেয়াল করি, দেখো তো আমাদের প্রশ্নটা কি রয়েছে। দুই সেট প্রশ্ন আছে এখানে, আমরা খুব দ্রুত এবং সুন্দরভাবে শেষ করব। হোয়েন ডু দ্য পিপল গেট আপ, মানুষ কখন ঘুম থেকে উঠে পয়লা বৈশাখের দিন, অন পয়লা বৈশাখ, কখন উঠে? একদম সকালবেলায়। হাউ ডাজ দ্য কালচারাল প্রোগ্রাম বিগিন, এবং সাংস্কৃতিক কর্মসূচি কিভাবে শুরু হয়। দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। চলো আমরা অ্যান্সারটা পড়ে আসি। অ্যান্সারটা কেমন হতে পারে চলো দেখি। ওকে, এই যে দেখো, অন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে পিপল গেট আপ, এই যে পিপল প্লুরাল, পিপলস হোক বা পিপল হোক এটা প্লুরাল বোঝায়। পিপলস বলতে বিভিন্ন শ্রেণীর মানুষ, পিপল বলতে একই দেশের মানুষ, মানে একই দেশের বুঝালে পিপল, আর হচ্ছে আলাদা দেশ বা আলাদা সমাজ হলে তাহলে সেক্ষেত্রে পিপলস হয়। যাই হোক, ওদিকে না যাই, তোমাদের এখানে ইংরেজি দ্বিতীয় পত্র না প্রথম পত্রের ক্লাস হচ্ছে। তাহলে এখানে গেট আপ, পিপল মূলত গেট আপ, মানুষ মূলত জাগে, ওয়েক আপ বলা যায়, গেট আপ বলা যায়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে ঘুম থেকে উঠে, হ্যাভ এ বাথ, গোসল করে, অ্যান্ড ওয়্যার ট্র্যাডিশনাল ড্রেসেস, তারা মূলত পোশাক পরে। আমাদের এখানে অ্যান্সার শেষ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। ওকে, এরপর চলো আমরা চলে যাই। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? মূলত কিভাবে অনুষ্ঠানটি শুরু হয়। দ্য কালচারাল প্রোগ্রাম, এটা মুছে দিই, দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস, এটি শুরু হয়। এই যে কালচারাল প্রোগ্রাম, এ দেখো প্রোগ্রামস বলা হয়নি, এজন্য সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এসিএস আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রশ্ন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, উত্তরও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস অ্যাট সানরাইজ, সানরাইজ বলতে একদম সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়। অ্যান্ড দ্য রিনোন্ড আর্টিস্ট, যারা বিখ্যাত আর্টিস্ট বা শিল্পী অফ দ্য কান্ট্রি, দেশের বিখ্যাত মানুষেরা পার্টিসিপেট ইন দ্য ফাংশন, এবং এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। অ্যাট রমনা বটমূল, অর্গানাইজড বাই ছায়ানট। তাহলে রমনার বটমূলে যে ফাংশন হয় এবং সেই ফাংশনটি আয়োজন করে থাকে ছায়ানট, তাহলে ছায়ানটের মাধ্যমে আয়োজিত যে রমনার বটমূলে যে অনুষ্ঠানটা হয় সেখানে মূলত নামি দামি যত শিল্পীরা রয়েছেন, বিখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করেন। আর মানুষ, এখানে অনুষ্ঠানটি শুরু হয় হচ্ছে একদম সূর্যোদয়ের সাথে সাথে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আনসার। ওকে, চলো আমরা এরপরের প্রশ্ন দেখে আসি। হোয়াট ডু নিউজ পেপার ব্রিং আউট অন দিস ডে, এই দিনে সংবাদপত্রগুলো কি বের করে? ওই যে স্পেশাল সাপ্লিমেন্ট বের করে, এটা আমরা দেখেছি এর আগে। এবং পাশাপাশি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো, হোয়াট ডাজ দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্ক, পয়লা বৈশাখের উদযাপন মূলত কি চিহ্নিত করে? হ্যাঁ, ইউনিটিটাকে চিহ্নিত করে। চলো আমরা এখান থেকে দুইটা প্রশ্ন আমরা দেখে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল কিন্তু, হ্যাঁ, এই যে দেখো, নিউজ পেপার ব্রিং আউট, এটি প্রকাশ করে। নিউজ পেপার্স প্লুরাল আছে, এজন্য এখানে ব্রিংস হয়নি। যদি নিউজ পেপার হতো তাহলে ব্রিংস হতো। নিউজ পেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্ট, হ্যাঁ, বিশেষ সংযুক্তি বের করে অন দিস ডে, ওই দিনে, টু হাইলাইট দ্য সিগনিফিকেন্স। তারা কেন বের করে? বের করার উদ্দেশ্য হচ্ছে, যদি এই প্রশ্নটা আসে হোয়াই, হ্যাঁ, হোয়াই দে ব্রিং আউট, তারা কেন বের করে, তাহলে এই প্রশ্নটা দিয়ে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। টু হাইলাইট দ্য সিগনিফিকেন্স অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, তাহলে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে এটার যে গুরুত্ব সেটা প্রকাশ করতেই, মূলত সেটাকে তুলে ধরতেই মূলত স্পেশাল সাপ্লিমেন্ট বের করে। আচ্ছা, ডি নম্বর প্রশ্ন কি ছিল? এই যে তোমার আমাদের যে সেলিব্রেশন, পয়লা বৈশাখ যে সেলিব্রেশন করা হয়, এটা কি মার্ক করে বা কি উল্লেখ করে? হ্যাঁ, এখানে কি দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ, এই যে প্রিপোজিশনের আগে সেলিব্রেশন আছে, এটাই এখানকার মেইন সাবজেক্ট এবং এটাকে ধরেই ভার্ব বসবে। তাহলে দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের উদযাপন, মার্কস, হ্যাঁ, এটা সিঙ্গুলার, এজন্য এখানে হচ্ছে ভার্বের সাথে এসিএস যুক্ত হয়েছে। মার্কস, এটি মূলত তুলে ধরে, এ ডে, একটি দিনকে বিশেষভাবে প্রকাশ করে। এ ডে অফ কালচারাল ইউনিটি, এই দিন হচ্ছে সংস্কৃতির কি হয়, একতা ঘটে, সংস্কৃতির মিলন ঘটে। ফর দ্য হোল নেশন, সমগ্র জাতির জন্য। ইরেসপেক্টিভ অফ, যেখানে কোনো বিশেষ কিছু নেই, মানে নির্বিশেষে, কোনো ক্লাসিফিকেশন নাই, কোনো শ্রেণীকরণ নাই। অফ ক্যাস্ট অ্যান্ড ক্রিড, মানে এখানে ধর্ম, বর্ণ, গোত্র, এখানে জাতি এবং গোত্র নির্বিশেষে, এই যে এটা হচ্ছে গোত্র, জাতি এবং গোত্র নির্বিশেষে এখানে কি হয়, মূলত সংস্কৃতির মিলন মেলা হয়ে থাকে। এই জন্যই এই দিনটি উদযাপনের মাধ্যমে আমরা সংস্কৃতির মিলন মেলাকে আমরা মূলত উল্লেখ করে থাকি, প্রকাশ করি। বিসাইডস, এছাড়া, ইট ফর্মস, এটি গঠন করে, এ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন, এটি মূলত এইটির মাধ্যমে মূলত বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ গড়ে ওঠে। আশা করি বুঝাতে পেরেছি। এটাই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার করেছি, অ্যান্সার পরের অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এসেছে। চলো আমরা ই নম্বর প্রশ্নে চলে যাই। ই নম্বর প্রশ্ন কি আছে? হাউ ডু পিপল ড্রেস দেমসেলফ অন দিস ডে, কীভাবে মানুষেরা
তাহলে এখানে প্রশ্নটা ছিল হচ্ছে হাউ ডু পিপল ড্রেস দেমসেলফ অন দিস ডে, এই দিনে লোকেরা কি পোশাক পরে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর সেট 2 এর প্রথম প্রশ্নটা একটু দেখি, মানে এটা নম্বর প্রশ্ন। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপিরেশন, এই দিনটি মানুষকে মানে নতুন নবায়নযোগ্য বা নবায়নকৃত আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে মূলত মানুষ শুরু করে বা শুরু করতে কি করে, এখানে উৎসাহ প্রদান করে। এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন 2 or 3 সেন্টেন্স, 2-3টা সেন্টেন্সের মধ্যে কথাটাকে একটু সাজিয়ে লিখতে বলেছে। চলো আমরা দেখি প্রশ্ন 2টার সমাধান করে আসি। আচ্ছা, নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। নম্বর প্রশ্ন বলছে অন দিস ডে পিপল ড্রেস দেমসেলফ ট্র্যাডিশনালি, মানুষ নিজেদেরকে ঐতিহ্যের সাথে মিলিয়ে বা ঐতিহ্যগতভাবে মানুষ কি পোশাক পরিধান করে। ড্রেস হচ্ছে পোশাক পরিধান করা। ওমেন ওয়ার শাড়িস, নারীরা কি পরে, শাড়ি পরে উইথ রেড বর্ডার্স, এখানে লাল পাড়ের শাড়ি থাকে। অ্যান্ড অ্যাডোন দেমসেলফ, এবং নিজেকে সুসজ্জিত করে, বিউটিফাই করে, নিজেদেরকে সুসজ্জিত করে, ডেকোরেট করে। দেমসেলফ, নিজেদেরকে সাজায় উইথ কালারফুল চুরিস, যেখানে কালারফুল চুরি থাকে, ফ্লাওয়ার্স, এখানে ফুল থাকে। মেন পুট অন পাজামাস অ্যান্ড পাঞ্জাবি, যেখানে পুরুষদের জন্য কি থাকে, পায়জামা অ্যান্ড পাঞ্জাবি। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা মূলত প্যাসেজের মধ্যেই দেখেছি, এখানে শুধু একটু সাজিয়ে লেখা হয়েছে সুন্দরভাবে। আশা করি তোমরা এই অংশটুকু সমাধান করতে পারবে। আচ্ছা, এরপরের অংশটা একটু খেয়াল করো, আমাদের এরপরের প্রশ্নটা কি ছিল, আমাদের 2-3টা সেন্টেন্সের মধ্যে আমাদেরকে সাজিয়ে লিখতে বলা হয়েছে যে মানুষ কিভাবে এই দিনটি কিভাবে মানুষকে উৎসাহ প্রদান করে যাতে আমরা আমাদের জীবনকে নতুনভাবে শুরু করতে পারি। তাহলে এখানে উৎসাহ এবং উদ্দীপনার বিষয়টি কাজ করে, এই দিনটি কিভাবে আমাদেরকে উৎসাহ দেয় নতুন করে যাতে আমরা নিজেদের জীবনকে শুরু করতে পারি। চলো দেখি। দ্য স্টেটমেন্ট মিনস, এই কথাটির দ্বারা বোঝায় দ্যাট যে উই শুড ফরগেট দ্য পাস্ট ওরিস, আমাদের অতীতের যত উদ্বিগ্নতা বা টেনশন রয়েছে সেগুলো আমাদের ভুলে যাওয়া উচিত। অ্যান্ড এনজাইটিস, হ্যাঁ উদ্বিগ্নতা বা হচ্ছে যত এনজাইটি যত রয়েছে, ওরিস রয়েছে, এগুলোকে আমরা ভুলে যাওয়া উচিত। অ্যান্ড স্টার্ট, এবং শুরু করা উচিত। এখন এই যে শুডের কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসছে, হ্যাঁ মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম স্টার্ট বসছে, তাহলে উই শুড স্টার্ট, আমাদের শুরু করা উচিত এ নিউ লাইফ, নতুন একটা জীবন, উইথ ফ্রেশ হোপস, যেখানে আমাদের নতুন কি থাকবে, আশা থাকবে। দিস ইন্সপাইরেশন হেল্পস পিপল, এই যে ইন্সপাইরেশন, এই যে ইন্সপাইরেশন মানে হচ্ছে উৎসাহ বা এই যে উদ্দীপনা, হেল্পস পিপল, এটি মানুষকে মূলত সাহায্য করে থাকে টু লিভ উইথ ড্রিমস অ্যান্ড মেক দেম কাম ট্রু, মানে যাতে স্বপ্নের সাথে আমরা বেঁচে থাকি, আমরা যাতে স্বপ্ন দেখি বা মানুষ যাতে স্বপ্ন দেখে। অ্যান্ড মেক দেম কাম ট্রু, এই যে কাম ট্রু শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। কাম ট্রু শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। এই দিনটি আমাদেরকে কি করে, আমাদের এই উৎসাহের মাধ্যমে এটি মানুষকে কি করে, উদ্দীপনা দেয় যাতে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন যাতে আমরা দেখা বাদ না দিই, এবং যে স্বপ্নগুলো দেখব সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবে রূপদান করতে পারি। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, হোয়াট সিনারিও অফ ঢাকা ডু ইউ গেট, ঢাকার কোন দৃশ্যগুলো তুমি দেখতে পাও, গেট ফ্রম দ্য টেক্সট, এই ঢাকার কোন দৃশ্য তুমি দেখতে পাও, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ডু দ্য মাস্ক অ্যান্ড রেড সিম্বলাইজ, এখানে মুখোশ এবং পুষ্পমাল্য কিসের প্রতীকী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু দুইটারই, এই যে ডু দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। চলো এটার অ্যান্সার কীভাবে, আমরা অ্যান্সারটা দেখে আসি। ঢাকায় কি দৃশ্যটা দেখা যায়, প্যাসেজের মধ্যে কোন কোন দৃশ্যের কথা বলা হয়েছে, ঢাকার বেশ কিছু, প্রশ্নটা একটু বড় হবে অবশ্যই। অন দিস ডে, এই দিনে, আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস রাশ ফ্রম অল ডিরেকশন, সকল দিক থেকে ভিড় করে, মানে রাশ মানে ঠেলে বের হয়, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মূলত এই দিন সকালবেলায় বের হয় সকল দিক থেকে, টু অ্যাটেন্ড, যাতে তারা কি করতে পারে, অ্যাটেন্ড করতে পারে বা যাতে তারা মানে অংশ নিতে পারে, দ্য কালচারাল প্রোগ্রাম, যাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারে, অ্যাট রমনা বটমূল, যেটি মূলত রমনা বটমূলে উদযাপিত হয়, অর্গানাইজড বাই ছায়ানট ইন ঢাকা, ঢাকায় ছায়ানট কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান রয়েছে সেই রমনার বটমূলে হয়, সেটাতে যাতে তারা অংশ নিতে পারে সেটার জন্য শত শত হাজার হাজার মানুষ বিভিন্ন দিক থেকে আসতে শুরু করে। দে কাম উইথ ব্যানার্স, তারা ব্যানার্স নিয়ে আসে, ফেস্টুন নিয়ে আসে, তারপরে হচ্ছে কালচারাল প্রোগ্রাম, দুঃখিত, অ্যান্ড প্লে কার্ডস, এখানে কী হবে, দে কাম উইথ ব্যানার্স, ফেস্টুন অ্যান্ড প্লে কার্ড, তারা ব্যানার নিয়ে আসে, ফেস্টুন নিয়ে আসে এবং প্লে কার্ড নিয়ে আসে, এই তিনটাই মুখস্থ রাখবা। হ্যাঁ, প্লে কার্ড বানানে আবার প্লে এর বানানে ওয়াই দিও না। ইয়াং পিপল পুট অন মাস্ক, ছোট্ট যারা কম বয়সী মানুষ যারা রয়েছেন তারা কি করে, পুট অন মানে পরিধান করে, মাস্ক তারা মাস্ক পরে, রেডস পরে, হ্যাঁ পুষ্পমাল্য বা হচ্ছে ফুলের মালা পরে। দ্য কালচারাল ফাংশন স্টার্টস জাস্ট অ্যাট সানরাইজ, কালচারাল যে অনুষ্ঠানটা হয় সেটা সানরাইজ বা সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়ে যায়। অ্যান্ড ফেমাস আর্টিস্ট অফ দ্য কান্ট্রি, বিখ্যাত যে শিল্পীরা রয়েছেন
পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানে অংশগ্রহণ মানে পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করেন বা তারা গান গাইতে থাকেন। স্টার্টিং উইথ ট্যাগোর সং, এবং এই অনুষ্ঠানটি শুরু হয় মূলত কিসের মাধ্যমে? রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে, এবং সেই গানটি হচ্ছে এই যে এখানে আমরা কি দিয়েছি, কোলন দেয়া হয়েছে। কোলন দেয়া মানে উদাহরণ বোঝায়, এসো হে বৈশাখ এসো এসো, ঠিক আছে। এটা ছিল আমাদের প্রশ্ন। এই অংশটুকু মুখস্থ করা যায়, বই থেকে নেওয়া হয়েছে এই অংশটুকু, এবং আমরা চেষ্টা করব বই থেকে নিয়ে লেখার জন্য, ঠিক আছে। যখন ওতে এমন কোনো অ্যান্সার চাইবে যেটা তোমার ডিপ অ্যান্সার চাইবে, যেটা হয়তো সরাসরি দেয়া নাই, তোমার অন্তর্নিহিতভাবে বুঝে লিখতে হবে, সেটা আমরা বানিয়ে লিখতে পারি। বাকিগুলো আমরা অবশ্যই বই দেখে কিন্তু একটু মানে বাড়িয়ে লেখার চেষ্টা করব, বানিয়ে না বাড়িয়ে। ওকে, এরপরের প্রশ্নটা ছিল আমাদের এই যে মাস্ক অ্যান্ড রেডস, এটা মূলত কি প্রকাশ পায়, এটা কিসের প্রতীক, কি সিম্বলাইজ করে? দ্য বিউটিফুল মাস্ক অ্যান্ড রেডস পুট অন বাই ইয়াং পিপল অফেন সিম্বলাইজ, এই যে মাস্ক এবং রেডস যেটা রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে মুখোশ এবং পুষ্পমাল্য, এটা মূলত কম বয়সী যে মানুষেরা পরে থাকে, এটা মূলত অফেন পাই, এটা সিম্বলাইজ বা তুলে ধরে কন্টেম্পোরারি ওরিস, হ্যাঁ, সমসাময়িক, ওই সময়ে যে আমাদের আশেপাশের সময়ে কি চলছে, উদ্বিগ্নতা অ্যান্ড হ্যাপিনেস, সেটা উদ্বিগ্নতা বা টেনশনও হতে পারে, হ্যাপিনেস বা সুখও প্রকাশ করে। ইন দ্য ন্যাশনাল লাইফ, জাতীয় জীবনে কি আমাদের সুখ চলছে, জাতীয় জীবনে কি আমরা খুব আনন্দে আছি নাকি কষ্টে আছি, সেই বিষয়টা মূলত এই যে মুখোশ এবং মালার মাধ্যমে মূলত মানুষ প্রকাশ করার চেষ্টা করে। খুব সুন্দর ভাবে এটা প্রকাশ করা হয়েছে এখানে। চলো এখান থেকে এরপরের যে দুটি অংশ রয়েছে, প্রশ্ন আছে আর দুইটা, হ্যাঁ, এই দুইটা পড়লে আমাদের এই প্রশ্ন শেষ হয়ে যাবে। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন, মানুষ আসে কালারফুল প্রসেশনে আসে, মানে হচ্ছে বর্ণিল মিছিলে, বর্ণালী মিছিল বা বর্ণিল মিছিলে অংশগ্রহণ করে দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, মানে রাস্তায় যতগুলো জনসভা হয় বা জনসমাগম হয় তার মধ্যে সবচেয়ে বড়, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জনসমাগম। হোয়াই ডাজ দ্য রাইটার সে দিস, কেন রাইটার এই কথাটা বললেন, লেখক কথাটি কেন বললেন, এক্সপ্লেইন ইন ব্রিফ। এই যে কালারফুল প্রসেশনকে মানে এখানে হাইলাইট করা হয়েছে এবং বিগেস্ট কার্নিভালকে হাইলাইট করা হয়েছে। চলো এটাকে কেন এইভাবে বলা হয়, হ্যাঁ, প্রশ্নটা আমরা পড়ে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন কিন্তু, হ্যাঁ, দেখো ডি নম্বরে কি বলা হয়েছে, অন দ্য ডে, এই দিনে, অফ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের এই দিনে, কালারফুল প্রসেশনস আর ব্রট আউট, হ্যাঁ, মানে রঙিন মিছিল বের হয়, টু ডিসপ্লে, হ্যাঁ, প্রদর্শন করতে দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস, আমরা যে ঐতিহ্য চর্চা করি সেটার একটা ডিসপ্লে প্রদর্শন করতে, মানে ডিসপ্লে, এটা সবার সামনে তুলে ধরতে এটা বের হয়। অফ বেঙ্গালি কালচার বা বাঙালি কালচার, যে বাংলা সংস্কৃতির যে একটা সংস্কৃতিতে, বাংলা সংস্কৃতিতে যে ঐতিহ্যের চর্চা রয়েছে এটা মূলত প্রকাশ করতে রঙিন মিছিল বের হয়। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এই দুইটা লাইন মুখস্থ করে ফেলো। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল শ্রেণীর মানুষেরা, জয়েন দিস প্রসেশনস স্পন্টেনিয়াসলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, নিজের ইচ্ছায়, নিজের তাগিদে, কাউকে জোর করে নিয়ে আসা হয় না, ঠিক আছে। তো যেমন এই যে 24-এর আন্দোলনে কাউকে কি বাসা থেকে ডেকে নিয়ে আসা হয়েছে? কখনোই না, যার যার নিজের তাগিদে এসেছে, স্পন্টেনিয়াসলি, ঠিক আছে। এখানে প্রসেশনস স্পন্টেনিয়াসলি, সকল শ্রেণীর মানুষ এখানে যোগদান করে। অ্যাজ দ্য পহেলা বৈশাখ ইজ দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, এখানে মানে পহেলা বৈশাখ এই উৎসবটি বিগেস্ট কার্নিভাল, সবচেয়ে বড় জনসমাগম হওয়ার কারণে, এখানে হচ্ছে কারণে, যে সবচেয়ে বড় জনসমাগম হওয়ার কারণে দ্য রাইটার সেজ সো, রাইটার এই কথাটি বলেছেন, এবং এই কথাটি বলার কারণ কি, টু মিন, তিনি বুঝাতে চেয়েছেন দ্য কালচারাল ইম্পর্টেন্স অফ দ্য ডে, এই দিনের ঐতিহ্যগত মানে সাংস্কৃতিক গুরুত্ব কত, এই দিনটির সাংস্কৃতিক গুরুত্ব কতটা, এটা বোঝানোর জন্য তিনি বলেছেন এটা হচ্ছে বিগেস্ট কার্নিভাল, ঠিক আছে। ওকে, বা হচ্ছে যে বর্ণিল মিছিলটাকে কেন বর্ণিল বললেন, এই কথাটাকে কেন বর্ণিল বললেন, এবং এই দিনটাকে তিনি কেন, এই উৎসবটাকে কেন বিগেস্ট কার্নিভাল বললেন, মিছিলটাকে, এই দুইটা বিষয়কে বলার কারণ হচ্ছে এই দিনটির সাংস্কৃতিক গুরুত্ব বোঝানোর জন্য তিনি এই কাজটি করেছেন। আশা করি এটাতে সমস্যা নেই। আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি, চলো শেষ প্রশ্নটা আমরা একটু পড়ে আসি। আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে, এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি মানে ঐতিহ্যগতভাবে, হ্যাঁ, ঐতিহ্যগতভাবে বা ঐতিহ্যবাহীভাবে এই দিনটি উদযাপিত হয়। হুইচ অ্যাসপেক্ট, কী বৈশিষ্ট্য রয়েছে, অফ আওয়ার ট্র্যাডিশন ডু ইউ ফাইন্ড ইন দিস টেক্সট, মানে এই ঐতিহ্যের কোন বৈশিষ্ট্যটি তুমি মূলত এই লেখনীর মধ্যে খুঁজে পাও, ঐতিহ্যের কোন বৈশিষ্ট্যটি তুমি মূলত এই লেখনীর মধ্যে খুঁজে পাও, এই লাইনের মধ্যে খুঁজে পাও। চলো দেখি, এখানে একটু খেয়াল রাখবে, ট্র্যাডিশনাল অ্যাসপেক্ট, ঐতিহ্যগত যে বৈশিষ্ট্য রয়েছে, ক্যান বি ফাউন্ড, এটা খুঁজে পাওয়া যায় মেইনলি, প্রধানত কোথায় খুঁজে পাওয়া যায়, ইন ফুড অ্যান্ড ক্লথস। তাহলে এখন
আমাদের ঐতিহ্যগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, কোনো একটা অনুষ্ঠানের ঐতিহ্যগত বৈশিষ্ট্য হচ্ছে খাবার এবং পোশাক, তাই তো? পিপল পুট অন দ্যাট ডে, মানুষ মূলত এই যে এই পোশাক পরেন বা বিশেষ ধরনের খাবার খেয়ে থাকেন, এইটা হচ্ছে আজ থেকে 50 বছর আগেও হয়তো মানুষেরা এভাবেই উদযাপন করেছে, যার কারণে এখনও সেভাবে উদযাপন করা হয়। তখনকার মানুষেরা নতুন পোশাক পরতেন, সুন্দর পোশাক পরতেন, তারপর হচ্ছে এই ট্র্যাডিশনাল যে পান্তা ইলিশের যে চলনটা আছে এটা করতেন, এখনও সেটাই করা হয়। ওমেন ওয়্যার, যেখানে নারীরা পরে থাকেন হোয়াইট শাড়িস উইথ রেড বর্ডার, 50 বছর আগেও এটা পরতেন, অ্যালং উইথ, এবং তার সঙ্গে থাকে কালারফুল চুরিস অ্যান্ড ফ্লাওয়ার্স, যেখানে রঙিন চুড়ি থাকে এবং ফুল থাকে, যেটাকে আমরা রেডস বলি, কিন্তু এখানে ফ্লাওয়ার্স বলাটাই বেটার। হোয়ার যেখানে মেন ওয়্যার পাজামাস, মানুষ মূলত কী পরে, পুরুষেরা মূলত পাজামা পরে অ্যান্ড পাঞ্জাবি, এবং পুরুষেরা পাঞ্জাবি পরে থাকে। আর এখানে দেখো কি বলছে, অলসো, এছাড়া পিপল ইট ডিফারেন্ট ট্র্যাডিশনাল ফুডস অন দ্যাট ডে, ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের কি ট্র্যাডিশনাল ফুড বা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার খেয়ে থাকে, তাই না? তাহলে এখানে আমরা বুঝলাম যে এই প্রশ্নের মধ্যে যে আমাদের ট্র্যাডিশনাল বৈশিষ্ট্য কী, আমাদের এই দিনটির ঐতিহ্যগত বৈশিষ্ট্যটা কী, যেটা সবাই করে থাকে। এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে বা বিশেষত্ব হচ্ছে এই দিনে সবাই স্পেশাল পোশাক পরে থাকে বা ঐতিহ্যবাহী, আমার নানা দাদারা যেরকম উদযাপন করে গেছেন ঠিক সেভাবে ওই পোশাকই পরবে তা না, কিন্তু পায়জামা পাঞ্জাবি, যেটা শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়ের শাড়ি, এটা মূলত ওই জায়গা থেকেই উঠে আসছে। তাহলে ওইখানে আগেও হতো, এখনও হচ্ছে, এটাই হচ্ছে এই দিনের বিশেষত্ব। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন পাঠ অংশটুকু শেষ হয়ে গিয়েছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রশ্নগুলো পড়ার সময় বইয়ের সাথে মিল রয়েছে যে অংশটুকু, সেটা বারবার পড়ার চেষ্টা করবে, যেটুকু মিল নেই সেটুকু মুখস্থ করে ফেলার চেষ্টা করবে। যদি সরাসরি প্রশ্ন কমন নাও পড়ে, মুখস্থ অংশটুকু কোনো না কোনো প্রশ্নের মধ্যে তুমি যদি লিখে দিয়ে আসতে পারো, সেটা কিন্তু অবশ্যই তোমার অ্যান্সারটাকে আরও সুন্দর করে গড়ে তুলবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্ম থেকে আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।